এই জন্য আসলে হিরো এক্সট্রিমকে স্যালুট ভাই, স্যালুট। 125 সিসির একটা বাইকে আসলে এইরকম একটা মন আনন্দ করে দেবে এটা বুঝতেই পারি নাই যে 150 সিসির একটা ফিল দিচ্ছে। আসলে ফার্স্ট রাইড ইমপ্রেশনে এর থেকে আর কত পারফরমেন্স দেবে, আর এর থেকে কত ভালো ফিল পাবো এর থেকে। ও ওয়াও ওয়াও ওয়াও, নাইস নাইস। আসলে এটা রেডি পিকআপ খুব ভালো। হিরো এক্সট্রিম এই বাইকটা নিয়ে আসল বললাম তো, এই বাইকটাতেই আসলে হিরো এক্সট্রিম বাংলাদেশে এমন একটা মার্কেট ধরে ফেলেছে। 15,000 কিলো চলছে। এইগুলা বাইকে একটু বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয় যে একটু ল্যাক হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। এছাড়া মোটামুটি আমার কাছে মনে হয় যে হিরোর প্রত্যেকটা বাইকেই উচিত যে একটু বিল্ড কোয়ালিটি ভালো করে দেওয়ার। এই জিনিসটা যদি তারা একটু ফোকাস করে তাহলে বাংলাদেশে হিরোর বাইক আসলে মানুষ আরো বেশি গ্রহণ করা শুরু করবে। এই বাইকটা মোটামুটি খারাপ না, 279 কিলো চলছে মোটামুটি। তো এই বাইকটা খুব একটা খারাপ যে চলছে তা না, আর এই বাইকের পারফরমেন্স আমি খুব একটা খারাপ পাচ্ছি যে সেরকমও না। এই মানুষগুলো আসলে কেমনে ঘোরে। তো মূলত হিরো এই জায়গাতেই আসলে আসল ফোকাসটা দিলে, যদি তারা বিল্ড কোয়ালিটি নিয়ে আরেকটু কাজ করে তাহলে অবশ্যই অবশ্যই বাংলাদেশে এই বাইকটা অনেক অনেক বেশি যে পরিমাণ হাইপ আছে এই হাইপটা আরো ধরে রাখতে পারবে। কারণ কিন্তু আমি এটা রাইড করে যে ফিলটা পাচ্ছি, আসলে আমাদের উচিত আমরা যে বাইকটাই আসলে পছন্দ করি আমরা সবসময় মাথায় রাখবো যে যে বাইকটাই আমরা পছন্দ করব, প্রথম বাইক হোক আর এরপরে আমরা যে বাইকগুলো কিনবো, তো অবশ্যই অবশ্যই আমরা সবসময় চেষ্টা করব যে বাইকটা পছন্দের লিস্টে রাখবেন। অবশ্যই আপনারা সেই বাইকগুলো একটু রাইড করবেন। হাইওয়েতে উঠি, তারপর আপনাদের সাথে আবার আসতেছি। আমরা বরাবরের মতো আবারও নাটোর রাজশাহী হাইওয়েতে উঠে গেছি। আর হাইওয়েতে উঠলে ওই গাড়ি একটু রিস্কি আছে, কারণ দেখতে পাচ্ছেন লুকিং গ্লাসগুলো এই গাড়িতে নাই। এই জন্য একটু আমার কাছে রিস্কি মনে হয়, কারণ লুকিং গ্লাস থাকলে পিছনের গাড়িগুলো হাবভাব বোঝা যায়, রাইড করতে ইজি হয়। আসলে পিছনের লুকিং গ্লাসগুলো যে কেন খুলে রাইডারগুলো আমার আসলে বুঝে আসে না। যাই হোক, আমরা এই গাড়ির পারফরমেন্স তো দেখতে পাচ্ছেন। ও মাই গড, হ্যাঁ ইনিশিয়াল পাওয়ার খুব ভালো, খারাপ না। পাওয়ার হবে না কেন বলেন? ও হো 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 হো। কি অবস্থা দেখছেন? ও মাই গড, মোচরে মোচরে পাওয়ার, মোচরে পাওয়ার। তো এই জন্য হিরো এক্সট্রিমের এই বাইকটা আমার কাছে খুব ভালো লাগে, আর ছেড়ে দিলেও দেখতে ভালো লাগতেছে। তো এইখানে দেখতেছি প্রচুর পরিমাণে একটা জ্যাম, সেইটা হলো তেলের। বা এইখানে চলন বিল পাম্পের একটা অবস্থা দেখাই আপনাদেরকে যে কি অবস্থা করছে এখানে। আহা, পাম্পে এখনো তেল আসে নাই। দেখুন তেলের সিরিয়াল দেখুন, সুন্দর উঠবে। টপ স্পিড খারাপ না এটার, খুব সুন্দর দেখছেন। 125 সিসির একটা গাড়ি ভাই, 125 সিসির একটা গাড়ি। ও মাই গড, কি অবস্থা দেখছেন? 125 সিসির একটা বাইক, আল্লাহ 100 উঠে গেছে একদম না বলতেই। এই জন্য আসলে হিরো এক্সট্রিমকে স্যালুট ভাই, স্যালুট। 125 সিসির একটা বাইকে আসলে এইরকম একটা মন আনন্দ করে দেবে এটা বুঝতেই পারি নাই যে 150 সিসির একটা ফিল দিচ্ছে। আমার কাছে একবারের জন্য মনে হচ্ছে না, আপনার কাছেও মনে হবে না যদি আপনি বাইকে ওঠেন যে এটা 125 সিসির গাড়ি নাকি 150 সিসির গাড়ি, কারণ এটার যে পরিমাণ পারফরমেন্স এটা আসলে আপনাকে মুগ্ধ করবে, মুগ্ধ করবেই। আমরা হিরো এক্সট্রিম অনেকক্ষণ ধরে রাইড করতেছি, তো এইখানে একটু দাঁড়াই আপনাদেরকে হিরো এক্সট্রিমের আবার সেই লুকসটা একটু আপনাদেরকে দেখাই। দেখানোর পরে আপনাদের থেকে বিদায় নিতে যাচ্ছি, কারণ বাইকটা অনেকক্ষণ রাইড করতেছি, যার বাইক তাকে দিয়ে দিতে হবে। আর বাইকের ভিডিওটাও অনেক লং হয়ে যাচ্ছে। লং ভিডিও আপনারা পছন্দ করেন কিনা জানি না।